নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানীদের কাফির ঘোষণা করতে হবে, এরকম দাবি দাওয়া নিয়ে সিলেট বিভাগের ধর্মপ্রাণ মুসল্লিরা, নবী প্রেমীরা রাস্তায় মিছিলে মিছিলে পুরো সিলেট হয়ে গেছে মিছিলের শহর। এটা কিন্তু কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের মিছিল নয়, ইসলামের বিজয়ের মিছিল, যেখানে কিন্তু প্রিয় দর্শক আমরা আপনাদেরও বলতে পারি, বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। যারা প্রাইম সিলেট গ্লোবাল প্লাসে সরাসরি লাইভে যুক্ত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা সবাই সালাম নিবেন, আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন। টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া কোন প্রান্ত থেকে বাংলার দেখছেন জানিয়ে দিবেন। শাহিনুল ভাই ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা আছি সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে, যেখানে আজকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে বিভাগীয় মহাসমাবেশ গাছবাড়ি হুজুর আল্লামা মুহিবুল হকের ডাকে আজকে হওয়ার কথা। আজকে ঠিকই 27 মে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে হচ্ছে, কিন্তু হুজুরি হোক কালে নেই, সবাইকে কাঁদিয়ে হুজুর চলে গেলেন পরপারে। আজকে হুজুরের ডাকে হাজার হাজার লাখো মুসল্লিরা সিলেটের রাজপথে। যারা আমাদের সাথে আছেন সাথী থাকুন, কমেন্ট করুন, মন্তব্য জানিয়ে দিন। তার পাশাপাশি আরেকটি বিষয় জানাচ্ছি, যেখানে কিন্তু নবী প্রেমে শহীদ হতে রাজি তাওহীদি জনতা, মুসলিম জনতা, এমনকি নবীর প্রেমে বিভিন্ন স্লোগান দিচ্ছে। খতমে নবুয়তের পরিসমাপ্তি, আমাদের নবীর পরে কোনো নবী নাই। আসলে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, যার বাড়ি পাকিস্তান ছিল, যিনি আমাদের নবীর পর নবুয়ত দাবি করেছিল, তারই প্রতিবাদে যুগে যুগে ধর্মপ্রাণ মুসল্লিরা, আলিমুলামারা প্রতিবাদ করেছেন। আজকেও কিন্তু সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে ধর্মপ্রাণ মুসল্লিরা সমাবেত হয়েছেন 3টার সময়, 3 ঘটিকার সময় যদিও মহাসমাবেশ হওয়ার কথা, কিন্তু মহাসমাবেশের আগে 11টার দিকে পুরো রেজিস্ট্রারি মাঠ কানায় কানায় ভর্তি। পুরো সিলেটের অলি গলিতে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে প্লেকার্ড হাতে নিয়ে আসছেন, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে, এমনকি ইসলাম বিধ্বংসীদের ধ্বংসের জন্য বিভিন্ন স্লোগান দিয়ে আসছেন, তাদেরকে বিধর্মী অমুসলিম ঘোষণা করার দাবিতে স্লোগান দিয়ে আসছেন। আপনাদের যদি আমি প্রথমে জানাই, কাদিয়ানী কারা? যারা আমাদের নবীর পর নবী আছে দাবি করে, যারা ইসলামের অপব্যাখ্যা দেয়, কোরআনের অপব্যাখ্যা দেয়, হাদিসের অপব্যাখ্যা দেয়, তারাই কাদিয়ানী। কাদিয়ানীর বিরুদ্ধে সবসময় ধর্মপ্রাণ মুসল্লিরা আছেন, থাকবেন। আমরা কিছু হুজুর যারা আছেন সিলেটের গোয়েনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, সিলেটের অলি গলি, বিভিন্ন পৌর এলাকা, গ্রাম, মসজিদ, মাদ্রাসা থেকে, বিভিন্ন পঞ্চায়েত থেকে সাধারণ যুবক ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে এসেছেন, এমনকি মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ সব বিভিন্ন জায়গা থেকে এসেছেন। যারা আমাদের চ্যানেল পর্দায় আছেন সাথে থাকুন, কমেন্ট করুন। শত শত দর্শক আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেক কমেন্ট করুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। লাইভটি শেয়ার করে আমাদের সাথে ইসলামের বাণী প্রচারের জন্য সবার সাথে আপনারাও থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি জকিগঞ্জ থেকে আসছি। জি 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 বলতেছি। অবশ্যই আপনারা দেখতেছেন আজকে পুরা সিলেট শহর আন্দোলনকারী উলামায়ে কেরামের দখলে, প্রতিটা শহরের আনাচে কানাচে আজকে শুধু একটাই দাবি নিয়ে আসছেন তাওহীদি জনতা, একটাই দাবি যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আজকের আন্দোলনের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী নামের এক ব্যক্তি, ওর অনুসারীরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করে। আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখির নবী, সেই নবীর পরে আর কোনো নবী নেই। কিন্তু এক ধরনের স্তরের মানুষ যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করে, এই ধরনের মানুষদেরকে যারা নবীর পরে নবী অন্য নবী দাবি করে, তাদেরকে কোরআন হাদিসের ভাষায়, আলিম উলামাদের ভাষায় ওদেরকে কাফির ছাড়া আর কোনো কিছু বলা হয় না। এর জন্য আজকের এই অসংখ্য অগণিত লক্ষ লক্ষ তাওহীদি জনতার, পুরা বাংলার তাওহীদি জনতার একটাই দাবি যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করতে হবে। তারা বাংলাদেশে বসবাস করুক, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলিম দাবি করে, মুসলমান পরিচয় দিয়ে এই বাংলার মাটিতে তারা বসবাস করতে পারবে না। আমাদের সরকারের কাছে একটাই দাবি, ওরা কাফির হিসাবে আখ্যায়িত করা হোক, ওদেরকে কাফির ঘোষণা করা হোক, অমুসলিম ঘোষণা করা হোক। যদি অমুসলিম ঘোষণা না করা হয়, শুধু আজকের সিলেটে নয়, পুরা বাংলাদেশে এই তাওহীদি জনতার আন্দোলনের দল নামবে।
আন্দোলনের প্রতিবাদ জ্বল উঠবে। এই বাংলাদেশ থেকে কাদিয়ানীদেরকে যতক্ষণ পর্যন্ত বিতাড়িত করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন থামানো সম্ভব হবে না। এই জন্য আমাদের একটাই দাবি, কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করতে হবে। কাফির 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 কাফির। সংসদে আইন চাই, কাদিয়ানীদেরকে নবীর পরে নবী নাই, একটাই পরিষ্কার আমাদের দাবি, নবীর পরে কোন নবী নাই। যদি কেউ নবীর পরে নবী দাবি করে ওরা কাফির ছাড়া আর কোনো কিছু নয়। এই জন্য সংসদে এই লক্ষ লক্ষ কোটি কোটি পুরা বাংলার তৌহিদি জনতার মুসলমানদের একটাই দাবি, ওদেরকে কাফির ঘোষণা করতে হবে, অমুসলিম ঘোষণা করতে হবে। আমাদের কোনো অসুবিধা নাই, তার অমুসলিম হয়ে দেশে থাকুক, আমাদের কোনো অসুবিধা নাই। এই জন্য আজকের আন্দোলন করে শেষ হবে না। আজকের আন্দোলনের পরে আমাদের মুরব্বীদের নির্দেশে আরো কঠিন কর্মসূচি আসতে পারে। এই জন্য সরকারের কাছে আকুল আবেদন, এই অমুসলিম এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এবং কারাবন্দী সকল উলামায়ে কেরামদেরকে শীঘ্রই মুক্তি দিতে হবে। ঠিক না? মুক্তি 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 চাই, আলিম উলামার মুক্তি চাই, মুক্তি 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 চাই, মামুনুল হকের মুক্তি চাই। যে সমস্ত আলিম উলামা আল্লামা মামুনুল হক সাহেব সহ কারাবন্দী আছেন, শীঘ্রই আমাদের আজকের এই আন্দোলনের সাথে আমাদের সবার একটাই দাবি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কারাবন্দী উলামায়ে কেরামদেরকে শীঘ্রই মুক্তি দিতে হবে। বিশ্বনবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। নবী প্রেমে হাজার হাজার লাখো মুসল্লিরা সিলেটের রাজপথে, সিলেটের আনাচে কানাচে, অলিতে গলিতে সবখানে পাঞ্জাবি গায়ে, মাথায় টুপি, শার্ট লঙ্গি রয়েছে, গেঞ্জি টিকি আছে, মাথায় টুপি রয়েছে, জুহরের নামাজ আদায় করেছেন, কেউ বা ফজরের নামাজ আদায় করে ফেসুগঞ্জ, রাজনগর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, দিরাই সহ বিভিন্ন জায়গা থেকে রাস্তায় হেঁটে, রাজপথে হেঁটে, মিছিল সহকারে মিছিল দিয়ে নবী প্রেমে আজকে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এসেছেন। সিলেটের কোম্পানিগঞ্জ থেকে, গোয়েনঘাট থেকে, জৈন্তাপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে সিলেট বিভাগের বিভাগীয় সমাবেশে যোগদান করেছেন। যদিও 3 ঘটিকার সময় প্রধান সমাবেশের মুহূর্ত শুরু হওয়ার কথা, কিন্তু 10টার পরে দেখা যায় অলি গলি চতুর্দিকেই কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা ভিড় করেছেন। যারা আমাদের সাথে আছেন কমেন্ট করবেন। ফয়জুল হক ভাই ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের সাথে কমেন্ট করে এখনো আমাদের সাথে একমত পোষণ করছেন। আসলে আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর কোনো নবী নেই, নবুয়তের পরিসমাপ্তি অর্থাৎ নবুয়তের সমাপ্তি হয়েছে, কিন্তু এরপরই যদি কেউ নবী দাবি করে বুঝে নিয়ে সে অমুসলিম, সে কাফির। এর জন্য প্রতিবাদ করা আপনার আমার ইমানি দায়িত্ব। যারা আমাদের সাথে আছেন, সিলেটের পুরো রাস্তা যদি দেখাই, ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠের আনাচে কানাচে পুরো রাজপথ, যেখানে গণপরিবহনের গাড়ি চলাচলের কথা, সেই গণপরিবহনের গাড়ি চলাচলের জায়গায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা হাঁটছেন, নামাজ পড়ে আসছেন, কেউ বা নামাজের জন্য যাচ্ছেন, এমনকি ফজর নামাজ পড়ে বিভিন্ন জায়গা থেকে আসা শুরু করেছেন। গাছবাড়ি হুজুর আল্লামা মুহিবুল হক, যিনি কিন্তু দরগাহে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটের শাইখুল হাদিস ছিলেন, এমনকি দরগাহে যে মাদ্রাসা ছিল, মাদ্রাসার মুফতামিম ছিলেন আল্লামা মুহিবুল হক, উনি ডাক দিয়েছিলেন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। উনি দুনিয়াতে নেই, ইহকাল ছেড়ে পরলোক গমন করেছেন, কিন্তু আজকে সিলেটের মাটিতে উনার ডাকে আজকে 27 মে শনিবার 3 ঘটিকার সময় যে সমাবেশের আগেই পুরো মাঠ, রাস্তা, অলি গলি ধর্মপ্রাণ মুসল্লিদের দ্বারা ভরপুর। বিভিন্ন জায়গা থেকে গাড়ি করে, রাস্তায় হেঁটে, ট্রাক, ভ্যান, পিকআপ সহ বিভিন্ন ধরনের গাড়ি করে মিছিলকারীরা ছুটে আসছেন। প্রত্যেক আমাদের সাথে থাকুন। অনেকে কমেন্ট করছেন, সবাই কিন্তু রিমন ভাই ধন্যবাদ জানাচ্ছি, ভাই বলছেন যে শেয়ার করলাম, ধন্যবাদ। যারা আমাদের সাথে একমত, এমনকি আপনিও দাবি করেন আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমরা ওই নবীর উম্মত, একমত যদি থাকেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এমনকি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন। আসলে আজকে ধর্মপ্রেমী ইসলাম প্রেমী নবী প্রেমী মানুষজন প্রয়োজনে শহীদ হব, আহত হয়ে প্রয়োজনে মাঠ থেকে যাব, এরকম দাবি দেওয়া নিয়ে, স্লোগান নিয়ে রাষ্ট্রের কাছে দাবি একটা, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। যারা কোরআনের অপব্যাখ্যা দেয়, ইসলামের অপব্যাখ্যা দেয়, হাদিসের অপব্যাখ্যা দেয়, আমাদের নবী নামে কুৎসা রটনা করে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে। তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তাদের ঘাঁটি স্থাপন করেছে। আস্তে আস্তে সিলেটের সুনামগঞ্জ পর্যন্ত তারা এসে গেছে। তারা বিভিন্ন জায়গায় মসজিদ, মাদ্রাসা বিভিন্ন কিছু তৈরি করে এরপর তারা জানাচ্ছে যে আমরা আহমদিয়া মুসলিম জামাতের লোক, আমাদের প্রচার এটা, আমাদের নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এরকম বিভিন্ন অপপ্রচার করছে। এই অপপ্রচার করেই কিন্তু ইসলামকে বিধ্বংস করার চেষ্টা করছে। যারা আমাদের সাথে আছেন প্রাইম সিলেট গ্লোবাল প্লাস মাই কান্ট্রির পর্দায়, সিলেট টু কানাডার পর্দায়, প্রত্যেক আমাদের
আমাদের সাথে থাকুন, আপনাদের মূল্যবান মতামত জানান। আমরা এখানে যারা আলিম উলামা বুজুর্গ এসেছেন অনেকের কাছ থেকে জানবো যে কাদিয়ানি কারা, আজকে কোন দাবি দাওয়া নিয়ে তারা এখানে আসা। প্রত্যেক আমাদের সাথে থাকুন, এমনকি আমরা একটু জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আপনি এসেছেন? আমরা জামিয়া বার্তকলা, সিলেট। জি, আপনার ছাত্রছাত্রী নিয়ে আইছেন? ছাত্র, উস্তাদ এবং আম পাবলিকদেরকেও নিয়ে আইছি ইনশাআল্লাহ। জি জি। আসলে আজকে যে দাবিটা নিয়ে জানাইবা, এখানে শুনেন, একটা কথা হইল, আমাদের মুসলিম জামাতের আকীদা বিশ্বাস হইল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবেন না, ওনার পরে আর কোনো নবী আসবেন না। এটা কোরআন দ্বারা এবং হাদিস দ্বারা প্রমাণিত। কোনো মানুষ যদি আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস না করে তাহলে সে কাফির হয়ে যাবে, এটা মুসলিমদের যে আকীদা বিশ্বাস। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাব প্রদেশের একজন লোক, সে আসিয়া 1400 বছর পর এই কথা দাবি করছে যে সে নাকি শেষ নবী। নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা এর প্রতিবাদ জানাই এবং বাংলাদেশে সে মুসলমান নামে অবস্থান করতে পারবে না, অন্য কোন ধর্ম অনুসারী হিসাবে সে অবস্থান করতে পারবে। এটাতে আমাদের মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিতেছেন যে মুহাম্মদের পরে আর কোনো নবী আসবেন না, উনি শেষ নবী। অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, ইয়াতি বি উম্মতি সালাসুনা দাজ্জালুনা কাজ্জাবুন ইয়াজামু কুল্লুহুম আন্নাহু নবিয়্যুন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদে। যে আমার পরে আরো 30 জন মৃত্যুক নবুয়তের দাবিদার আসবে, অথচ আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। এটা আল্লাহ রসুলের হাদিস। আমাদেরকে এইগুলো বিশ্বাস করতে হবে, মানতে হবে। এখন গোলাম আহমদ কাদিয়ানি মুসলমানদের নাম দিয়ে সে বিভিন্ন জায়গায় মসজিদ স্থাপন করতেছে, সরল মনা মানুষদের, মুসলমানদের ইমান আকীদা নষ্ট করতেছে। সে বাংলাদেশে অবস্থান করবে বাংলাদেশের নাগরিক হিসেবে, আমাদের কোনো বাধা নাই। যেমন ভাবে ইহুদি, খ্রিস্টান এবং অমুসলিমরা বাংলাদেশে অবস্থান করতেছে সেভাবে সে করুক, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু মুসলমানদের নাম দিয়ে সে এখানে সরল মনা মুসলমানদের ইমান নষ্ট করবে, এটা আমরা কিন্তু চাই না, এর প্রতিবাদ জানাই। আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে আমি বুঝাই। একজন মানুষ মদের বোতলে মদ রাখিয়া বিক্রি করতেছে, আর আরেকজন মানুষ মদের বোতলে মদ রাখিয়া প্লাস্টার লাগাইছে, লেবেল লাগাইছে জমজমের পানি। বুঝাইতে পারছি? একজন মানুষ মদের বোতলের লেবেল লাগাইছে মদ বলিয়া, সেটা যার ভালো লাগে সে খাবে, যার ধর্ম অনুযায়ী যাই সে পান করবে। কিন্তু মুসলমানদেরকে মদ পান করাইবে জমজমের পানির নাম দিয়া, এইটা হইতে পারে না। ঠিক তেমনি ভাবে কাদিয়ানিরা প্রকৃতপক্ষে ওরা কাফির, কিন্তু মুসলমান নাম দিয়া সে মুসলমানদের নাম ইমান হরণ নষ্ট করতেছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারকে জানাই, পাকিস্তান, সৌদি আরব, মিশর সহ বিভিন্ন পৃথিবীর রাষ্ট্রের মধ্যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমাদের বাংলাদেশের 95% মুসলমানদের দাবি হলো ওদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, অমুসলিম ঘোষণা করা হোক ওদেরকে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আসলে হুজুর যা বললেন ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমিও তাদের ওনার সাথে একমত। দুধের বোতলে বিষ লেখলেই দুধ বিষ হয় না, বিষের বোতলে মধু লেখলে বিষ মধু হয় না। আসলে মুসলিম নামধারী যারা ইসলামের নামে অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, প্রতিবাদ করুন। নবী প্রেমে প্রয়োজনে মাঠেই জীবন দিন, তাতেই শহীদ হবেন। ইহকালে শান্তি যতদিন থেকেছেন, পরকালে মুক্তি পাবেন, জান্নাতের সুউচ্চ মাকাম পাবেন। দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী জিন্দগি, চিরস্থায়ী জিন্দগির চিন্তা করি। যারা আমাদের সাথে আছেন অনেকের কাছ থেকে আমরা শুনছি, আরেকজন হুজুরের কাছে চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এখানে এসেছি একমাত্র আমাদের দাবি, এই কুলঙ্গার, এই ইংরেজদের দলাল, এই গোলাম আহমদ কাদিয়ানি অনুসারীদেরকে অতিলম্বে রাষ্ট্রীয়ভাবে যাতে এই কাফির ঘোষণা দেওয়া হয়, কাফির ঘোষণা করা হয়, এই জন্য আমরা এখানে এসেছি। যদি সংসদে এই আইন পাস না হয়, আপনারা জানেন পৃথিবীর অনেক মুসলিম দেশগুলোর মধ্যে এই কাদিয়ানিকে কাফির ঘোষণা করা হয়েছে, কিন্তু আমাদের দেশে এখনো কাফির ঘোষণা করা হয় না কেন? আমাদের এদেশের তৌহিদি জনতা, এদেশের 92% মুসলমান প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া হলেও কাদিয়ানিকে
কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করে ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অবশ্যই একটি কথা বলতে চাই, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি এদেশের উলামায়ে কেরাম, এদেশের তৌহিদি জনতার আহ্বানে আপনি ছাড়া দিন, নতুবা অবস্থা কিন্তু অন্যরকম হয়ে যাবে, অবস্থা অন্যরকম হয়ে যাবে। এদেশের যদি আমাদের দাবি মানা না হয়, আমাদের যদি এই আন্দোলন কেউ বানচাল করতে চায় এবং এই আন্দোলনের যে দাবি জানানো হবে কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করা, যদি ঘোষণা করা না হয় তাহলে এদেশের তৌহিদি জনতা থামবে না। প্রয়োজনে আবারও 2013 সালের শাপলা চত্বর কায়েম হবে ইনশাআল্লাহ। চট্টগ্রামে আমার নবী কাদিয়ানীদের সম্পর্কে কি মেসেজ দিয়ে গিয়েছিলেন? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলেছেন যে আমাদের আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমাদের নবীজি হলেন শেষ নবী, আমাদের নবীর পর কোন নবী এই দুনিয়ার মধ্যে আসবে না। যদি এই দুনিয়ার মধ্যে কেউ নবুয়তের দাবিদার হয়, কেউ নবুয়তের দাবি করে, তাহলে বুঝতে হবে নবীজি বলে গেছেন দাজ্জালুন কাযযাবুন ওয়ালা হলো মিথ্যুক, ওয়ালা হলো কাযযাব, ওয়ালা হলো কাযযাব। এই জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি আমাদের এদেশের প্রধানমন্ত্রীর কাছে অতি বিলম্বে ওই কাদিয়ানী গোষ্ঠী আহমদিয়া মুসলিম জামাতকে অতি বিলম্বে কাফির ঘোষণা করা হোক, কাফির ঘোষণা করা হোক, রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করা হোক। খুদা হাফিজ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। দর্শক, আমাদের সাথে যারা যুক্ত আছেন, আমরা অনেক আলিম উলামা, এমনকি যাদের নেতৃত্বে বিভিন্ন স্থান, পৌর, গ্রাম, এই ইউনিয়ন থেকে মিছিল আসছে। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজনগর, কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর, হাটে মাঠে প্রান্তরে সিলেটের আনাচে অনেক আছেন আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত। প্রত্যেক কমেন্ট করুন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে সিলেটের হাজার হাজার লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা সিলেট শহরে রাজপথ দখল করে আজকে আমাদের নবীর পক্ষে, নবী প্রেমে, কাদিয়ানীদের ধ্বংসের জন্য, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য, কাদিয়ানীদের আস্তানা ধ্বংস করার লক্ষ্যেই কিন্তু তাদের এই মিছিল। ইসলামের নামে অপপ্রচার, আমাদের নবীর নামে অপপ্রচার তারা সইবে না। যারা লাইভে আছেন প্রত্যেককে ধন্যবাদ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, তাদেরকে ধন্যবাদ। যারা আমাদের সাথে আছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এমনকি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি রাস্তার পরিস্থিতি। আমরা রাজপথে আছি। একটা কথা, কেউ যদি শুকরের গুপ্ত ধারণের গুপ্ত হিসাবে বিক্রি করে, তাহলে এর প্রতিবাদ করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। এদেশের হিন্দু মুসলমান আমাদের কোনো মাত্রা জানাই, কিন্তু কাদিয়ানীরা অমুসলিম যদি বাংলাদেশের মুসলিম পরিচয় দিয়ে প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে সরাসরি লাইভে ছিলেন, এমনকি লাইভ দেখেছেন। সবার দীর্ঘায়ু, সুস্থতা, নেক হায়াত কামনা করে এই মুহূর্তে প্রাইম সিলেট অনলাইন চ্যানেলের লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি নোমান। ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলে আগ পর্যন্ত আরেকটু দেখাবো। আপনারা সামনে কে বিদায় নেই, সামনে কে বিদায় নেই। আপনারা নষ্ট করবেন না, মেহেরবানি করে এদিকে আসার রাস্তা, আপনাদেরকে আগেই বলছি।
প্রিয় দর্শক, যারা প্রাইম সিলেটের পর্দায় ছিলেন প্রত্যেকে জানাচ্ছি যে নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। নবী প্রেমী হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা সিলেটের আনাচে কানাচে বিভিন্ন পৌর গ্রাম উপজেলা থেকে ফজরের নামাজ পড়ে কেউ বা রওনা দিয়েছেন, কেউ বা এখানে জোহরের নামাজ পড়ে রওনা দিয়েছেন। কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এসেছেন। যেখানে 3 ঘটিকার সময় মহাসমাবেশ হওয়ার কথা, সেখানে 11 ঘটিকার সময় কিন্তু পুরো মাঠ কানায় কানায় ভর্তি হয়ে যায়। যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেকে ধন্যবাদ। আজকের যা দাবি ছিল নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, কাদিয়ানীদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আমরা আসি কাদিয়ানী কারা? যারা কিন্তু ইসলামের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যা, এমনকি আমাদের নবী, বিশ্ব নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে গোলাম আহমদ কাদিয়ানী নামে আরেকজন নবী আছে দাবি করে, তারাই কাদিয়ানী, তাদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। এই দাবি নিয়েই কিন্তু সিলেটের রাজপথে ধর্মপ্রাণ মুসল্লিরা, সাধারণ মানুষদের উপস্থিত ছিল। আসলে গাছবাড়ি হুজুরের কথা মনে হয়ে যায়, হুজুর ডাক দিয়েছিলেন, হুজুর ইহকালে নেই, সবাইকে কাঁদিয়ে হুজুর পরপারে। আজকে হুজুরের ডাকে হাজার হাজার লাখো মুসল্লিরা সিলেটের রাজপথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে প্রাইম সিলেটের লাইভ থেকে আমি নুমায়ন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।